আমরা যদি মানুষকে ক্ষমা করে দেই, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। যারা চান যে আল্লাহ আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেখ, তাহলে আমরা মানুষকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস করতে হবে, মন থেকে ক্ষমা করে দিতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। আমরা আমাদের আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবো না, এটা নিশ্চিত। আমরা যদি জান্নাতে যেতে চাই, অথবা আমরা যারা জান্নাতে যাব, সেটা একমাত্র সম্ভব হবে আল্লাহ পাকের রহমতের বিনিময়ে। আল্লাহ যদি ন্যায় বিচার করেন, তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমাদের জান্নাতে যেতে হবে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে। আমল আমরা করব না যে তা না, অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব, কিন্তু আমরা আমল দিয়ে জান্নাতে যাব এই আশা যদি আমরা করি, সেটা অনেকটা বোকামি হবে। প্রথমত হচ্ছে আমাদের আমলের মধ্যে অনেক ভেজাল রয়েছে। আমাদের আমলের মধ্যে অনেক সময় লোক দেখানো থাকে। বিভিন্ন কারণে আমরা যে আমল করে দেখা গেছে যে আমলগুলো অনেক সময় বিনষ্ট হয়ে যাবে, অথবা দেখা গেছে যে আমরা অনেক আমল করলাম, আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো, কবুলযোগ্য হলো, কিন্তু আমাদের আচরণে, কথায় অনেকে মনে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, আমরা বান্দার হক নষ্ট করেছি। তো যারা মনে কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, যাদের হক আমরা নষ্ট করেছি, তারা কিন্তু আমাদের আমলগুলো সব নিয়ে নেবে। তখন আমরা অনেক আমল করেও কিন্তু আমরা শূন্য হাতে সেদিন আল্লাহর দরবারে হাজির হতে হবে। তাই আসুন আমরা নিজে মানুষকে ক্ষমা করে দেই, এবং মানুষ যাতে একে অপরকে ক্ষমা করে দেয় সে ব্যাপারে উদ্বুদ্ধ করি। আমরা সবাই ন্যাক আমল করার চেষ্টা করি এবং সবাইকে ন্যাক আমল করতে উদ্বুদ্ধ করি। আমরা ভালো কাজের নিয়ত করি, কারণ ভালো কাজের নিয়ত করলেই কিন্তু সওয়াব। আমার পক্ষে সেটা যদি পূরণ করা সম্ভব নাও হয়, আমি যদি ভালো কাজের নিয়ত করি, তাহলে সওয়াব আমার আমলনামায় লিপিবদ্ধ হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।